আজকে আপনাদের বাটি দিয়ে চুমকি গলার ডিজাইন খুব সহজে কিভাবে কাটিং ও সেলাই করবেন দেখিয়ে দিব। পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেই কাটিং ও সেলাই করে নিতে পারবেন। তো একটি বক্রম দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নেওয়ার পর এখানে আমি গলার লম্বা দিব 6.5 এবং আড়ের মাপটা দিব 3.5 ইঞ্চি। তো আমরা 3.5 ইঞ্চিতে ভাবে চিহ্ন করে একটা স্কেল দিয়ে ভাবে দাগ টেনে নিব। তো কত বডির জন্য কত ইঞ্চি লম্বা কত ইঞ্চি আড়ে নেবেন অবশ্যই কমেন্ট করবেন, বডির মাপ লিখে কমেন্টে রিপ্লাইয়ে জানিয়ে দিব। তো এভাবে হচ্ছে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন। নেওয়ার পর ডিজাইনটি করার জন্য নিচের থেকে তো এই কোণার থেকে 3 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন। এরপর এখান থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো এখন হচ্ছে আমরা এখানে একটা পিরিচ নিব। এই পিরিচটা দিয়ে আপনাদের গলার ডিজাইন করা শিখিয়ে দেব, যাতে ফিনিশিংভাবে আপনারা দাগ করে নিতে পারেন। অনেকে আমরা গলা কাটি বাঁকা হয়ে যায়, তো এভাবে বাঁকা হবে না। এভাবে পিরিচটা বসিয়ে পিরিচের এই ধার দিয়ে এভাবে দাগ টেনে নেবেন। শুধু দাগ অনুযায়ী পিরিচটা বসিয়ে নিতে হবে। তো এভাবে যখন পিরিচটা বসিয়ে নেবেন, এরপর হচ্ছে আমরা উপরের দিকে আবারও একটা রাউন্ড করব। তো নিচের রাউন্ডটা কমপ্লিট। তো উপরে আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিব। তো আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখন আমরা এখানে আবারও পিরিচটা বসিয়ে নিব। তো এভাবে হচ্ছে আমরা পিরিচটা বসিয়ে এভাবে সুন্দর করে দাগটা মিল করে নিব। তো এইভাবে হচ্ছে এই দাগটা করে নিতে হবে। তো এভাবে যখন দাগ হয়ে যাবে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইনের শেপ তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা 1 ইঞ্চি বাড়তি বক্রম নিব। তো বাড়তি বক্রমটাও সুন্দর করে আমরা দাগ টেনে কাটিং করে নিব। তো ভিউয়ার্স, এই গলার ডিজাইনটি আপনি কত বডির জন্য কাটিং করতে চাচ্ছেন অবশ্যই বডির মাপ লিখে কমেন্ট করবেন। কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ের মাপ নেবেন সঠিক নিয়মটি আপনাদের জানিয়ে দেব, যে কোনো বডির জন্য কাটিং করে নিতে পারবেন। তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে, এখন এই গলার ডিজাইনটি আমরা আয়রন দিয়ে বসিয়ে নেব কাপড়ের সাথে। তো এভাবে যখন বসিয়ে নেবেন, নিয়ে 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলো এভাবে কাটিং করে ফেলে দিবেন। তো এরপর হচ্ছে কিছু জায়গায় ভাবে কাটিং করে নিতে হবে, যেহেতু বাঁকা অংশগুলো আপনি কাপড় সোজা করতে পারবেন না, এজন্য বাঁকা অংশগুলোতে কিছু জায়গায় ভাবে কাট বসিয়ে নিতে হয়। এরপর মুড়িয়ে দিয়ে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন। আর বডির মাপ অনুযায়ী যদি গলা কাটিং করতে চান শুধু কামিজের বডির মাপ লিখে কমেন্ট করবেন। রিপ্লাই ভিডিওতে জানিয়ে দেবো কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ের মাপটি নিতে হবে। তো এভাবে হচ্ছে গলার ডিজাইনের সেলাইটি করে নেবেন। এরপর মাঝখানে একটা ভাঁজ করে চিহ্ন করে নিতে হবে। তো এভাবে চিহ্ন করে নিয়েছি। এখন দেখুন বডির পাতা আমার চিহ্ন করা আছে। এখন হচ্ছে গলার এই পাশ দিয়ে আমরা সেলাই করে নিব। তো সেলাইটা ঠিক বক্রমের পাশ দিয়ে হবে। তো বক্রমের উপরে সেলাইটা পড়বে না, এভাবে আস্তে আস্তে সুন্দর করে বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এই পাশ দিয়েও আমরা সেমভাবে সেলাইটা করে নিব। তো এইভাবে হচ্ছে সেলাই করে নিতে হবে। এখন হচ্ছে ভিতরে যে কাপড়গুলো আছে আমরা এখানে 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিব। এরপর কিছু জায়গায় ভাবে কাট বসিয়ে নিব, যাতে গলাটা সুন্দরভাবে সোজা করতে পারেন বা তুলে নিতে পারেন। তো এভাবে যখন কাট বসানো হয়ে যাবে, এখন গলাটা আমরা এখানে সোজা করে নিব। তো এজন্য আমরা হাত দিয়ে এভাবে সোজা করে এখন আমরা এখানে ফিনিশিং করে দেব। এভাবে হাত দিয়ে একটু ঘষা দিবেন, দেখবেন ফিনিশিং হয়ে বসে যাবে। তো এভাবে যখন গলা তৈরি করা হয়ে যাবে, এখন এই পাশটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের কাজ করে নিতে পারেন। তো এইভাবে হচ্ছে গলার সেলাইটা করে নেবেন। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন। এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রতিদিন এভাবে নতুন নতুন গলার ডিজাইন আপলোড